গুড মর্নিং বন্ধুরা। তো আজকে তো শনিবার, তো সকালবেলা উঠে বাসি নাইটি ফাইটি ছেড়ে ব্রাশ করে নিচ্ছিলাম। আর ব্রাশ করতে করতে রাজীবের সঙ্গে একটু কথা বলছিলাম। আর আজকে ঋষির তো স্কুলটা ছুটি সরস্বতী পুজোর জন্য। তো ওর পড়া রয়েছে, কিন্তু ওকে কখন ঘুম থেকে ডাকছি, উঠছে আর না। তো দেখো আবার আমি ডাকতে চলে গেছি, তখন প্রায় 9টা মতন বাজে, কিন্তু ও তো কোনো কথাই শুনছে না। যেই ডাকছি নাড়াচাড়া দিয়ে আবার ঘুমিয়ে পড়ছে। তো যাই হোক, তারপর ও উঠলো না। আমি চা টা করে আমি আর রাজীব মিলে ছাদে গিয়ে চা খেলাম। আর আজকের ওয়েদারটা খুব সুন্দর, মেঘলা ওয়েদার। আমার কিন্তু এরকম ওয়েদার খুব ভালো লাগে। আর এইদিকে তো ইতিমধ্যে আমার উপরে ঘর বারান্দা ঝাড় দিয়ে মোছা হয়ে গেছে। আর নিচে গিয়েও আমি ঘর বারান্দা ঝাড় দিয়ে দেখো মুছে নিয়েছি। তো মোটামুটি কাজ হয়েছে। আর এদিকে শাশুড়ি রান্না করে রান্নার বাসনটা মেজে নিচ্ছিল। তারপর ঋষিকে স্নান করিয়ে রেডি করিয়ে দিলাম, ও পড়তে চলে গেল। আর এদিকে রাজীবের টিফিনটাও বেড়ে দিলাম। ভাত, মাছের ঝোল, ডাল আর লাল শাক হয়েছিল আজকে। আর এদিকে আমার পুরো ঘর দুয়ার ক্লিন করে নিয়েছি। দেখো নতুন বিছনার চাদর পেতেছি, কালকে যেহেতু পুজো। তো এই চাদরটা আমার খুব ফেভারিট চাদর, আমার খুব ভালো লাগে। এটা বাংলাদেশের চাদর। তো এইদিকে আমার ঘর দুয়ার পরিষ্কার হয়ে গেছে। দেখো পুরো ঘরটা দেখিয়ে দিলাম, পুরো ক্লিন হয়ে গেছে। তো দেখবে ঘর দুয়ার পরিষ্কার থাকলে নিজেদেরও মনটা খুব ভালো লাগে। তো যাই হোক, সমস্ত কাজকর্ম করে আমি আর শাশুড়ি বেরিয়ে গেছিলাম আজ সরস্বতী পুজোর বাজার করতে। তো দেখো এইখানে বাজারে শুধু হলুদ আর সাদা মালায় ভর্তি, খুব ভালো লাগছিল। তো যাই হোক, আমরা এখান থেকে দশকর্মার কিছু বাজার করলাম, যা লাগে আর কি পুজোতে সব কিনে ঠিনে। দেখো এইদিকে গামছার দোকানে চলে গেছি, গামছা কিনলাম, ঠাকুরমশাইকে দিতে হবে পুজোতে। তো যাই হোক, গামছা কেনার পর এদিকে চলে গেছি ওই খই ঠই চিড়ে যা লাগে, খেজুর মেজুর এগুলি কিনলাম। কেনার পর দেখো রাস্তা পার হব বলে দাঁড়িয়ে রয়েছি। এত জ্যাম থাকে রাস্তার, এত টোটো অটো যে মানে রাস্তা ঠিকমতো হাঁটা চলাই যায় না। তারপর চলে গেলাম ফলের দোকানে। তো এই ফলের দোকান থেকে কিছু ফল কিনলাম, লেবু কিনলাম আর কলা কিনলাম। তো এইখানে একটু দামটা বেশি বলছিল বলে আবার পাশের ফলের দোকানে চলে গেলাম। পাশের ফলের দোকানে গিয়ে ওখানে একটু নারকেলি কুল কিনলাম আর আরেকটা খেজুরের প্যাকেট কিনলাম। তো যাই হোক, ফল টল কিনলাম। ফলের প্রচুর দাম, মানে এত দাম, দু পিস কমলা লেবু নিয়েছে 25 টাকা। তো ভাবো ফলের কত দাম। তারপরে দেখো আমরা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আর এই যে কম্বলগুলি দেখে এত লোভ লাগছিল, মনে হয় যেন একটা কম্বল কিনে নিই। তো যাই হোক, তারপরে চলে গেলাম ঠাকুর কিনতে। দেখো ঠাকুরগুলো এত সুন্দর। তো আমরা খুব বড়ও কিনিনি, আবার খুব ছোটও কিনিনি, মিডিয়াম সাইজের একটা সুন্দর দেখে সরস্বতী মার কিনে নিলাম। তো যাই হোক, অনেক মানে দামও প্রচুর বলছে ঠাকুরের। তো যাই হোক, আমাদের পছন্দ মতো আমরা একটা ঠাকুর কিনলাম। আর দেখো ঠাকুরগুলির মুখগুলি এত সুন্দর, আর এই সাদা ঠাকুরটা খুব পছন্দ হয়েছিল। তারপরে দেখো আমরা এই ঠাকুরটা নিচে যে শাশুড়ি মার করলে, তারপরে আমরা টোটো করে বাড়ি ফিরলাম। তো চলো আজকে